বিশ্বাস আর ভক্তি দিয়ে ভক্ত ভগবানের মিলন, সেই কথা কানে গেল মুকুন্দ দাসের। মনে মনে ভাবছে, কি আমার ছেলে ছাড়া মন্দিরে আরো কার কণ্ঠ শোনা যায়, তবে সে কে? ছুটে এসে মুষ্টাক হাতে দরজা খুললেন। খুলে কি দেখছে মা? ভগবানের হাতে ছিল বাঁশি, আর মুকুন্দ দাসকে দরজা খুলতে আসতে দেখে ভগবান সেই অর্ধেক হাতে নাড়ু নিয়ে বিগ্রহে মিলিত হলেন। তাই গৌর হরি বল। ছুটে এসে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, রঘুনন্দন, এতদিন আমি ভগবানকে সেবা দিয়েছি বিগ্রহ ভেবে, আর তুই সেবা দিয়েছিস নিজের জন ভেবে। তাই আজ আমি তোকে ভগবানের দর্শন পেলাম না, কিন্তু তুই পেলি। হায় বাবা, আমার কাছে আয়, আমার বুকের মধ্যে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে বাবা, আর বলছে, ওরে রঘুনন্দন, তোর মতো ভক্ত সন্তানকে কাছে পেয়ে আমার এতদিনের অযোগ্য দেহ, আয় বাবা, আমার অযোগ্য দেহ আমি যজ্ঞ যজ্ঞ করি, আমার অযোগ্য দেহ আমি যজ্ঞ করি, তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরি, আমার অযোগ্য দেহ আমি যজ্ঞ করি, তোর মতো ভক্ত সন্তান হরি বল হরি বল আমি জানাই হরি, আমার অযোগ্য দেহ হরি বল হরি বল আমি যোগ্য করি, আমার তাপি তরি আমি শীতল করি, আমার অযোগ্য দেহ যজ্ঞ আমি যজ্ঞ যজ্ঞ করি, হরি বল হরি বল আমি শীতল করে আমার মানব জনম আমি ধন্য করি, শীতল করি, তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরি, অযোগ্য দেহ যোগ্য করি, তোর মতো ভক্ত সন্তানে জড়াই ধরি, বিদায় গৌর হরি বল হরি বল তোর মতো সন্তানে জড়াই ধরি, আমি তোরে মই শীতল করি, আমার অযোগ্য দেহ যোগ্য করি। ভগবানকে ভালোবাসতে গেলে নিজের জন ভেবে ভালোবাসতে হবে।
তবেই তুমি ভগবত কৃপা লাভ করতে পারবে। আজ আমার রাধারানী বাদিনীর ঘরে বসে বলছে, সখী রে, সবাই আমাকে কলঙ্কিনী বলে, কিন্তু কেউ একবার আমাকে আমার বধূর বাম পাশে রেখে যুগল ভজন করে দেখে না যে যুগল ভজনে কত সুখ, কত আনন্দ। রাধারানী দুঃখ করতে করতে হঠাৎ দেখছে যে তুলসী বৃন্দা সখী পথ দিয়ে যাচ্ছে। পিছন থেকে ডাক দিচ্ছে, রাধারানী, তুলসী, এই তুলসী। তুলসী বৃন্দা সখী যখনই রাধা ডাক দিয়েছে চিন্তা করছে, বাবা আজ যখন হরিদাসী কৃষ্ণদাসী প্রেমময়ী ডেকেছে, দিন আমার ভালোই যাবে। এসে বললেন, জয় রাধে রাধে রাধে। এই যে ও রাজরন্দিনী, ডাকছো কেন? আয় তুলসী, তোর কাছে দুটো মনের কথা বলি। কি কথা বলছে? রাধারানী বসে আছে মা, বলছে, দেখ তোর মুখের কথা আর মনের কথা সবই তো তোর কৃষ্ণ কথা, কি বলবি বল, তাড়াতাড়ি বল। শোন সখী, রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। ও তুই কাননে গমন, ও গো রাধে, ওরে তুলসী, তুই একবার গিয়ে দেখে আয় রে, কাননে গমন করো এখনো, নাগর শেখর যথা, নাগর শেখর যথা। ওই কাননে গমন করো এখনো, নাগর শেখর যথা, নাগর শেখর যথা। একবার গিয়ে দেখে আই রে, বাড়ি গিয়ে দেখে আয় রে। আমার পরাণ বধূ কেমন আছে। ও তুলসী, একবার গিয়ে দেখে আই রে, পরাণ বধূ কেমন আছে। একবার গিয়ে দেখে আই রে, আমার পরাণ বধূ কেমন আছে। বলি, যা যা তুলসী দেখে আই রে। হরি বল, হরি বল। তুলসী দেখে আয় রে। পরাণ বধূ কেমন আছে। তুলসী দেখে আয় রে। তুলসীকে বলছে, তুই একবার গিয়ে দেখে আয় আমার বধূ কেমন আছে। সে যে গেল বনে, আমার মন বলছে আমার বধূ ভালো নেই। জানা সখী, একবার যা, তবে হ্যাঁ কখন যাবি শুনে নে। ওমা, গোবিন্দের কাছে যেতে গেলে বাবা তার একটা নির্দিষ্ট সময় আছে। সময়টা কখন? আমরা ভগবানের কাছে কখন যাই বলুন তো মা? যাইনি তাই? যখন বিপদে পড়ি তখন ভগবানে যাই, ভগবানের কাছে গিয়ে তার মন্দিরে গিয়ে প্রণাম করে আসি, তাই না বাবা? হে ভগবান, বিপদে পড়েছি, এবার তুমি রক্ষা করো। কিন্তু বাবা, ভগবানকে ভালোবাসার সময় হচ্ছে শিশুকাল থেকে। বলছে, যা সখী একবার যা, একবার গিয়ে দেখে আয়, তবে কখন যাবি শুনে নে। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গর, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গর। এই শোন, সময় থাকতে করিস দেখা, সময় থাকিতে করিস দেখা। অসময়ে গেলে, কি বলেন মা? অসময়ে গেলে দেখা হবে না রে। সময় থাকতে করিস দেখা, সময়ে গেলে দেখা পাবি না রে। সময় থাকতে করিস দেখা, অসময়ে গেলে দেখা হবে না রে। সময় থাকতে করিস দেখা, অসময়ে গেলে দেখা হবে না রে। সময় থাকতে করিস দেখা, অসময়ে গেলে পাবি না রে। সময় থাকতে করিস
যেন বজায় থাকে। চতুরের কাছে যাবি বাটে আসতে, কিন্তু ওমা আস্তে 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 কথা শেষ হলে তারপর গান গাইব। বললেন চতুরের কাছে যেতে গেলে একটু চাতুরালি বুদ্ধি রাখতে হবে, তাই না? কেন? আমি তোকে পাঠিয়েছি সেটা যেন বোধহয় জানতে না পারে, যেন মান বজায় থাকে, আবার যেন প্রাণটাও বাঁচে।